नमस्कार बंधुरा वेलकम रोमांस ब्लगे आपनादेर सकलके जानाई अनेक स्वागत। आज के आमी आरेकटी नतून पर्व निये आपनादेर काछे चले एसेछि। आजकेर पर्वे आमी आपनादेर सामने तुले धरबो 2025 सालेर कौशिकी अमाबस्या कबे पड़ेछे, पंजिका मते कौशिकी अमाबस्यार तिथि कखन शुरू होच्छे एबं कखन शेष होच्छे, कौशिकी अमाबस्या निशि पालन व्रत एवं उपवासेर समयसीमा कखन थाकबे, এই দিন গঙ্গা স্নানের সঠিক সময় এবং কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কি, কেন এই অমাবস্যা এত বিশেষ, তাছাড়া এই অমাবস্যার দিনে কোন কোন কাজগুলো করলে মায়ের কৃপা লাভ করতে পারবেন এবং কোন কোন কাজগুলো এই ভাদ্র মাসের অমাবস্যার দিন ভুলেও করবেন না, তাহলে সংসারে নেমে আসবে চরম দুর্ভোগ। কৌশিকী অমাবস্যা হিন্দু পঞ্জিকা অনুসারে একটি বিশেষ অমাবস্যা তিথি। এটি ভাদ্র মাসের অমাবস্যায় পালিত হয়। এই তিথিটি তন্ত্র এবং সাধনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কথিত আছে এই রাতে দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন এবং শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন। তাই এই অমাবস্যার নামকরণ করা হয়েছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যাকে তারারাত্রি বা কালরাত্রিও বলা হয়। এই তিথিতে বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার উন্মুক্ত হয় এবং সাধক নিজের ইচ্ছা মতন শক্তি লাভ করতে পারেন। এই রাতে সাধনা করলে বিশেষ করে কুল কুণ্ডলিনী চক্রকে জয় করা যায়। এবার সবার প্রথমে আমরা জেনে নেব 2025 সালের কৌশিকী অমাবস্যা কবে পড়েছে। 2025 সালের কৌশিকী অমাবস্যা পালিত হবে 22শে আগস্ট 2025 শুক্রবার। পঞ্জিকা মতে 2025 সালে কৌশিকী অমাবস্যা কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে সেটা আমরা এখন জেনে নেব। 2025 সালে কৌশিকী অমাবস্যা শুরু হবে 22শে আগস্ট শুক্রবার সকাল 11:45 থেকে এবং কৌশিকী অমাবস্যার তিথি সমাপ্ত হবে 23শে আগস্ট শনিবার সকাল 11:30 মধ্যে। এবার আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যার ব্রত উপবাস নিশি পালনের সময়সূচি কি রয়েছে। অমাবস্যা তিথি যেহেতু শুরু হচ্ছে 22শে আগস্ট সকাল 11:45 থেকে এবং থাকবে 23শে আগস্ট সকাল 11:30 মধ্যে, তাই ব্রত পালন শুরু হচ্ছে 22শে আগস্ট সূর্যোদয় থেকে পুজো না হওয়া অবধি এবং নিশি পালন শুরু হচ্ছে 22শে আগস্ট শুক্রবার রাত্রি 7:03 থেকে এবং নিশি পালন সমাপ্ত হবে 23শে আগস্ট সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত। এবার আমরা জেনে নেব গঙ্গা স্নানের সময়সূচি। 23শে আগস্ট সূর্যোদয় থেকে শুরু করে সকাল 11:25 পর্যন্ত গঙ্গা স্নানের শুভযোগ রয়েছে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব এই দিন কোন কোন কাজগুলো করবেন এবং কোন কোন কাজগুলো ভুলেও করবেন না। তিথি অনুযায়ী এই দিনটির একটি বিশেষ ভূমিকা রয়েছে। এই দিনটি অবশ্যই সাত্ত্বিকভাবে কাটানো উচিত। সামর্থ্য থাকলে অবশ্যই পুজোর ব্যবস্থা করতে পারেন, অন্যথায় বাড়িতে কোনো মাতৃমূর্তি বা দেবী তারার প্রতিকৃতি থাকলে সেই ছবিতে মালা দেওয়া অত্যন্ত শুভ। ভক্তি ভরে দেবীকে স্মরণ করলেই দেবী তুষ্ট হন। সেই সঙ্গে কেউ যদি ধূপ ধুনো মিষ্টি দিয়ে দেবীর পুজো করেন তাহলে শুভাশুভ ফল মেলে। এই দিন সন্ধ্যাবেলা বাড়ির প্রধান দরজার ডান পাশে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। প্রদীপটি যেন দক্ষিণ দিকে মুখ করে থাকে। এই প্রদীপ জ্বালালে বাড়ির অশুভ শক্তি দূর হয় এবং শুভ শক্তির আগমন ঘটে। কৌশিকী অমাবস্যার দিন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো বাড়ি থেকে সব ছেঁড়া জামা কাপড় ফেলে দেওয়া। এই দিন বাড়িতে কোনো ছেঁড়া পোশাক থাকলে তার সংসারে অমঙ্গল ডেকে আনে, তাই এই তিথি শুরুর আগে সমস্ত ছেঁড়া জামা কাপড় বাড়ির থেকে ফেলে দিন। কৌশিকী অমাবস্যার এই দিনে দেবীকে আমিষ ভোগ দেওয়ার চল রয়েছে, তবে পুজোর দিনে অনেকেই এই দিন নিরামিষ আহার গ্রহণ করে, কিন্তু এই দিন ভাত না খাওয়াই ভালো। একই সঙ্গে এই দিন ভুল করেও কোনো মিথ্যা কথা বলবেন না, পারলে কোনো গরিবকে দান করবেন। কৌশিকী অমাবস্যার দিন একটি বিশেষ প্রতিকার করার নিদান দিয়ে থাকেন। এই দিন 1 চামচ দুধ সন্ধ্যাবেলা একটি গর্ত বা একটি কুয়োর মধ্যে ঢাললে জীবন থেকে সব নেতিবাচকতা দূর হয়ে যায় এবং আপনার জীবন হয়ে উঠবে অনেক সুন্দর এবং সমৃদ্ধশালী। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় মা কৌশিকী। ধন্যবাদ।